ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে তোমাদের সিলেবাস যে বংশগতি চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে যত রকমের এমসিকিউ কোশ্চেন হয় ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। কারণ তোমরা জানো জীবন বিজ্ঞান থেকে টোটাল জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সামে 50 নম্বরের কোশ্চেন হবে। তো প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে পড়ানো হচ্ছে এবং এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। এর আগে আমি চ্যাপ্টার ভিত্তিক ভাবে বংশগতি চ্যাপ্টারটি পড়িয়েছি। তোমরা যদি প্রত্যেকটি ক্লাস না দেখে থাকো, আমি প্লেলিস্ট করে দিয়েছি, চ্যানেলে ভিজিট করবে। চ্যানেলে প্রত্যেকটি ক্লাস পরপর কনসেপ্ট ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস এইভাবে সাজানো রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলো পাবে। অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলো করবে। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, অর্থাৎ আমাদের কাছে পড়তে চাও, অন্যান্য বছরের মতো অন্যান্য বছরে আমাদের কাছ থেকে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তুমিও যদি চাও যে তোমার গভর্নমেন্টের কলেজটা হয়ে যাক, ভালোভাবে পড়তে চাও, তো তুমি আমাদের নতুন যে পেইড ব্যাচ চলছে এই নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন করতে পারো। নতুন পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের সন্ধ্যেবেলাই হয়। যারা অ্যাডমিশন করতে চাও, তোমাদের টোটাল 699 টাকা পেমেন্ট করতে হবে এবং 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করলে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে। ক্লাস কোনো কারণে মিস করলে সেটা রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেখে নিতে পারবে। মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার সমস্ত কিছুই তুমি 699 টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত অল টোটাল সমস্ত কিছুই পেয়ে যাবে। তো জয়েন করতে চাইলে, আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। অন্য কাউকে দিয়ে পেমেন্ট করেও আমাদের এখানে অ্যাডমিশন হতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবে। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে আসছি। আমরা সরাসরি কোশ্চেন অ্যান্সারে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেন আজকে প্র্যাকটিস হবে 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন গুলো। তো প্রথম কোশ্চেন, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জেনেটিক্স এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মেন্ডেল, বেটসন, ডারউইন নাকি মর্গান? তো আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, জেনেটিক্স, তো জেনেটিক্স মানে জননের কথা বলা হচ্ছে। তো জনন বিদ্যার জনক হলেন মেন্ডেল, কিন্তু এখানে জেনেটিক্স শব্দ প্রথম ব্যবহার করেছেন এটা বললে তোমাকে মনে রাখতে হবে গ্রিক শব্দ জেন, গ্রিক শব্দ জেন, এখান থেকেই জেনেটিক শব্দটি এসছে এবং এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন বেটসন। 1906 সালে বিজ্ঞানী বেটসন জেনেটিক শব্দটি ব্যবহার করেছেন। তো এখানে রাইট অ্যান্সার অপশন বি। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে। শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা কত হবে? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার নাকি 4 প্রকার? তো তোমাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, শঙ্কর গোল, শঙ্কর গোল মানে কি? একটি ক্যাপিটাল আর একটি স্মল আর। তাহলে এখান থেকে যে গ্যামেটটা পাবে, একটি ক্যাপিটাল আর পাবে আর একটি স্মল আর পাবে। তাহলে কয়টি গ্যামেট পাচ্ছি আমি? দুটো গ্যামেট পাচ্ছি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হচ্ছে 2 প্রকারের। তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে? বংশগতি ও প্রকরণ সংক্রান্ত আলোচনা ও অধ্যয়নকে কি বলে? বংশগতি ও প্রকরণ সংক্রান্ত আলোচনা ও অধ্যয়নকে কি বলে? তো এখানে মাথায় রাখতে হবে জেনেটিক্স, তারপরে সাইটোলজি, তারপরে জেরন্টোলজি নাকি মেন্ডেলবাদ। তো এখানে তোমাকে বিষয়টি মনে রাখতে হবে বংশগতি প্রকরণ সংক্রান্ত এই যে আলোচনা বা এর যে অধ্যয়ন, সেটা হচ্ছে জিন সম্পর্কিত আলোচনা। তাহলে জিন সম্পর্কিত আলোচনাকে আমরা এক কথায় কি বলি? জেনেটিক্স বলি। কারণ জিনের প্রবাহ, জিনের গঠন, জিনের কার্যকারিতা, জিনের আচার আচরণ, এগুলো নিয়ে জীবন বিজ্ঞানের যে শাখায় আলোচনা হয় তাকে আমরা জেনেটিক্স বলি। তো এখানে জেনেটিক্স, বংশগতি এবং প্রকরণ সংক্রান্ত আলোচনা বা অধ্যয়নকে আমরা জেনেটিক্স বলে থাকি। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? সন্ধ্যা মালতীর লাল ও সাদা ফুলের ক্রসে F1 জনুর শেষে
কত প্রকার জেনোটাইপ পাওয়া যাবে? খুব ভালো একটি কোশ্চেন। সন্ধ্যা মালতী লাল এবং সাদা ফুলের ক্রস করানো হচ্ছে, সেখানে F1 জনু শেষে কত প্রকারের জেনোটাইপ পাবে? তো এখানে সন্ধ্যা মালতীর লাল মানে, লাল মানে কি, ক্যাপিটাল দুটো লাল, সন্ধ্যা মালতীর লাল। সাদা ফুল, সাদা ফুল আমি এখানে দুটো আর আর যদি ধরে নিই, তাহলে F1 জনুতে কি পাবো? F1 জনুতে দুটো আর আর পাবো, দুটো হচ্ছে স্মল আর পাবো, দুটো ক্যাপিটাল আর, দুটো স্মল আর পাবো, আর একটা হচ্ছে এর সঙ্গে মিশ্রণ ক্যাপিটাল আর স্মল আর, এটা পাবো। তাহলে সন্ধ্যা মালতীর লাল ও সাদা ফুলের ক্রস হলে F1 জনুর শেষে কত প্রকারের জেনোটাইপ পাবো? তো জেনোটাইপ সবসময়ের জন্য কি পাওয়া যায়? আমরা F1 জনুতে যদি দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা দুটো বিপরীত চরিত্র থাকে, F1 জনুতে জিনোটাইপ কত হয়? 3 হয়, 3:1 আমরা পেয়েছিলাম। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? 3 পাবো। জেনোটাইপ 3 প্রকারের পাবো। তো এখানে রাইট অ্যান্সার 3 প্রকারের জেনোটাইপ পাবো। ঠিক আছে, তাহলে এখানে দুটো ক্যাপিটাল আর, দুটো স্মল আর, আর দুটো হচ্ছে একটি ক্যাপিটাল আর একটা স্মল আর, তাহলে এখানে টোটাল 4টি হচ্ছে, কিন্তু 4টি নয়, জেনোটাইপ বলেছে, এই জন্য দেখো জেনোটাইপ, এটা একটি, এই দুটো নিয়ে একটি, এটা একটি, টোটাল 3টে, তাহলে 3 প্রকারের হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করা হলে F1 জনুতে মটর গাছ পাওয়া যাবে বা মটর গাছের পাওয়া যাবে তার সম্ভাবনা কত? লম্বা মটর গাছের কথা বলেছে। তো একটি ক্যাপিটাল টি, একটি স্মল টি, এটা সংকর লম্বা, আরেকটা হচ্ছে বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, দুটো ক্যাপিটাল টি, তাহলে দুটো ক্যাপিটাল, এদের মধ্যে সংকরণ করা হচ্ছে, তাহলে সংকরণ করা হলে এখানে ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আবার এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা পাচ্ছি। আবার এখান দিয়ে যদি দেখি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, আবার দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এখানে বলেছে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়া যাবে। তো এখানে লম্বা মটর গাছের কথা বলেছে, এখানে একটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যে শঙ্কর লম্বা, আর এখানে শুধু বলেছে লম্বা। তো শঙ্কর লম্বাকে বাইরে থেকে দেখতে কেমন লাগবে? লম্বাই লাগবে, তাহলে এগুলো সবগুলোকে আমি কি ভাববো? লম্বা ভাববো। তাহলে টোটাল 100%টাই হচ্ছে লম্বা। যদি বেঁটে থাকতো তাহলে দুটো স্মল টি হতো, তাহলে সেটা বেঁটে ধরতে পারতো, এখানে শঙ্কর লম্বা বা বেঁটের কথা বলেনি, শুধু লম্বা বলেছে, তো বাইরে থেকে লম্বা সবগুলোই মনে হবে, তো 100% হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেনে চলে যাব। কি বলছে পরের কোশ্চেন? সন্তানের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা পালন করে? সন্তানের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোম ভূমিকা পালন করে? তো আমরা জানি সন্তানের লিঙ্গ নির্ধারণ করার জন্য সবসময়ের জন্য দুটো করে আমরা কি জানি, অটোজোম আর সেক্স ক্রোমোজোম থাকে। তাহলে অটোজোম সেক্স ক্রোমোজোম, অটোজোম হচ্ছে 22 জোড়া, 44টি, আর এক জোড়া সেক্স ক্রোমোজোম। এবারে লিঙ্গ নির্ধারণের সময় পুরুষদের ক্ষেত্রে XY আর মহিলাদের ক্ষেত্রে XX। তাহলে এখানে যদি পুরুষদেরও তো X রয়েছে, মহিলাদেরও X রয়েছে, তাহলে XX হলে কন্যা সন্তান, আর Y আর X দুটো হলে তখন পুত্র সন্তান। তাহলে অ্যাকচুয়ালি নির্ভর করছে এই Y এর উপর, কারণ X টা পুরুষদের দেহেও রয়েছে, মহিলাদের দেহেও রয়েছে, তাহলে পুরুষদের ক্ষেত্রে Y টা রয়েছে, তাহলে লিঙ্গ নির্ধারণের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করছে বা যে ক্রোমোজোম ভূমিকা পালন করছে সেটা হচ্ছে Y ক্রোমোজোম। তো এখানে রাইট অ্যান্সার হবে Y ক্রোমোজোম, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? অপশন ডি হবে সঠিক। তারপরের কোশ্চেন, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর দুটো ক্যাপিটাল বি জিনোটাইপ থেকে কত ধরনের জনন কোষ সৃষ্টি হবে? খুবই ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। তো আমরা যখন এই জায়গায় দেখো এখানে হোমোজাইগাস আর হেটারোজাইগাসের কথা বলছে, তাহলে এখানে বিপরীত চরিত্র রয়েছে মানে কি, এটা হেটারোজাইগাস। তাহলে হেটারোজাইগাসের ক্ষেত্রে আমরা কি জানি, n⁻², এটা করলে আমরা কি পাই? এটা করে দিলে আমরা তার গ্যামেটটা পেয়ে যাব। তাহলে কত ধরনের জননগত কোষ সৃষ্টি হবে এ কথা বলেছে। তাহলে দেখো এখানে দুটো সংকর, এটা দুটো সংকর, এটা বিশুদ্ধ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা দুটো পাচ্ছি, দুটো বিপরীত চরিত্র পাচ্ছি, তাহলে n² করলে n² মানে দুটো, মানে 2² 2 2 4, তাহলে এখানে কত ধরনের জনন কোষ সৃষ্টি হবে? 4 ধরনের জনন কোষ সৃষ্টি হবে। তো রাইট অ্যান্সার অপশন বি, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে?
মটর গাছের ওপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? মটর গাছের ওপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? অপশানে রয়েছে জা ব্যাপটিস্ট দা ল্যামার্ক, গেগ্রোর জোহান ম্যান্ডেল, চার্লস ডারউইন নাকি স্ট্যানলি মিলার। রাইট অ্যান্সার কি হবে? তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মটর গাছের উপর প্রজনন করেছেন গেগ্রোর জোহান ম্যান্ডেল। তোমরা জানো মটর গাছের উপর পরীক্ষা তিনি করেছিলেন এবং মটর গাছগুলোকে বিপরীত চরিত্র সহজে পাওয়া যায়। তারপরে বিপরীত চরিত্রগুলো তিনি কিন্তু সেখান থেকে নিয়ে তারপরে কিন্তু পরীক্ষা করেছিলেন এবং F1 জনু এবং F2 জনু, তারপরে হচ্ছে এক সংকর জনন পরীক্ষা, দ্বিসংকর জনন পরীক্ষা, এগুলো কিন্তু করেছিলেন গেগ্রোর জোহান ম্যান্ডেল। তো এখানে রাইট অ্যান্সার অপশন বি, গেগ্রোর জোহান ম্যান্ডেল মটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে তিনি বংশগতি সূত্র আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে? বংশগতিতে একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকলে সেই জীবকে কি বলে? বংশগতিতে একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকলে সেই জীবকে কি বলে? মনোহাইব্রিড, হোমোজাইগাস, তারপরে ডাইহাইব্রিড নাকি অ্যালিল? তো তোমাকে মনে রাখতে হবে বংশগতির একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী যখন অ্যালিল থাকবে, সমধর্মী থাকলে হোমোজাইগাস, আলাদা আলাদা থাকলে হেটারোজাইগাস। তাহলে সমধর্মী থাকলে গ্যামেট দুটো হবে, হেটারোজাইগাস হলে n টু দি পাওয়ার স্কয়ার হবে। তোমাদের একটু আগেই আমি বললাম এবং এগুলো আমি পেইড ব্যাচেও সুন্দর করে বুঝিয়েছি। তো বংশগতির একটি বৈশিষ্ট্যে সমধর্মী অ্যালিল থাকলে সেটা হবে হোমোজাইগাস, আর এটা বিপরীত থাকলে, সমধর্মী না থাকলে তখন সেটা হতো হেটারোজাইগাস। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলছে? লম্বা গাছের জেনোটাইপ কয় প্রকার হতে পারে? লম্বা গাছের জেনোটাইপ কত রকমের হতে পারে? খুবই ভালো একটি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রচুর দেয়। তো আমাকে মনে রাখতে হবে যে লম্বা গাছের জেনোটাইপ, তাহলে বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা দুই প্রকার পাবো। কারণ আমরা ক্যাপিটাল টি দুটোকে বিশুদ্ধ লম্বা বলি, আবার ক্যাপিটাল টি স্মল টি এটাকে সংকর লম্বা বলি। তাহলে লম্বা গাছ, লম্বা বলতে এখানে সংকর লম্বাও বলেনি, বিশুদ্ধ লম্বাও বলেনি। তাহলে এখানে লম্বা গাছের জেনোটাইপ আমরা কত প্রকারের পাবো? অর্থাৎ বাইরে থেকে দেখতে লম্বা লাগবে, এটাকেও লম্বা লাগবে, এটাকেও লম্বা লাগবে। তাহলে কত প্রকার পাবো? দুই প্রকার পাবো। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেখানে যাব। এখানে বলেছে মেন্ডেল এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত? 1:3, 3:1, 1:2:1, 2:1:1। তো রাইট অ্যান্সার কি হবে? তো মেন্ডেলের যে পরীক্ষা, মেন্ডেলের পরীক্ষায় আমরা কি পেয়েছিলাম? মেন্ডেলের পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত আমরা পেয়েছিলাম যে 1:2:1। তাহলে 1:2:1 এটা হচ্ছে মেন্ডেলের F2 জনুর জিনোটাইপিক অনুপাত, আর ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম 3:1। ক্লিয়ার? তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, যেটা অপশন সি তে রয়েছে। অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন এটা আলোচনা করেছি, তারপরের কোশ্চেন। পরের কোশ্চেন কি রয়েছে? একটি বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি দুটো মটর গাছের সঙ্গে একটি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সংকরায়নে যে বীজ পাওয়া যাবে তা থেকে উৎপন্ন গাছগুলি হবে কেমন? খুবই ভালো একটি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন সচরাচর পরীক্ষায় সব থেকে বেশি দেয়। তো তোমাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, কি বলেছে এবং কিভাবে তুমি এটার সলিউশনটা করবে। তো এখানে দেখো বিশুদ্ধ লম্বা, তাহলে দুটো ক্যাপিটাল টি, আর একটি সংকর লম্বা, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে সংকরায়ন হচ্ছে। তাহলে এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, আবার স্মল টি ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি। আবার এখানে আরো একটি বিষয় আসছে, দেখো এটার সঙ্গে এটা হয়েছে, আবার এটার সঙ্গে এটা হয়েছে, আবার এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা হলো, আবার এটার সঙ্গে এটা হবে, তাহলে দুটো ক্যাপিটাল টি বাকি থেকে গেছে। তাহলে এখানে দেখো সবগুলোকে কেমন লাগবে? সবগুলোকে বাইরে থেকে কেমন লাগবে?
লম্বা লাগবে, কারণ শঙ্কর লম্বা এবং লম্বা দুটো তো একই, দুই রকমের, তাহলে এটা সমস্তটাই আমরা দীর্ঘ পাবো। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব দুটো স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তা থেকে উৎপন্ন গাছগুলি সমস্ত কি দীর্ঘ, সমস্ত খর্ব, একই রকমের কোশ্চেন। দেখো ক্যাপিটাল টি স্মল টি, দুটো স্মল টি সংকরান হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সঙ্গে এটা ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সঙ্গে এটা স্মল টি, আবার এটার সঙ্গে এটা স্মল টি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে দেখো দীর্ঘ বা সংকর দীর্ঘ এটা পাচ্ছি, সংকর দীর্ঘ এটা পাচ্ছি 50%, আর শুধুমাত্র বেটে পাচ্ছি 50%, 50-50 হাফ হাফ হচ্ছে, তাহলে 50% দীর্ঘ 50% খর্ব, তাহলে 50% দীর্ঘ 50% খর্ব পাবো। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো, প্রবলেম হলে অবশ্যই জানাবে। একটি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জেনোটাইপ থেকে কত প্রকারের জনন কোষ পাওয়া যাবে? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার কি হবে? তো এখানে দেখো এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? এটা কিন্তু বিপরীত ধর্মী রয়েছে, সমধর্মী নয়। তাহলে বিপরীত ধর্মী কেন রয়েছে? কারণ এখানে সংকর মাঝখানে দেখো ক্যাপিটাল এ স্মল এ ঢুকেছে, ক্যাপিটাল বি স্মল বি ঢুকেছে। তাহলে আমি কি বলেছি, যখন সংকর থাকবে, সংকর কথাটা যখন থাকবে বা যখন বিপরীত ধর্মী থাকবে, সমধর্মী থাকবে না, সেটা হবে হেটারোজাইগাস। আর হেটারোজাইগাস থেকে জিনোটাইপিক বা কোনো জনন কোষ বার করতে হলে বা গ্যামেট বার করতে হলে তোমাকে কি করতে হয়, এন তার পাওয়ার স্কোয়ার বসাতে হয়। তাহলে এন মানে এখানে একটি দুটো, তাহলে 2 এর পাওয়ার স্কোয়ার, 2 2 এ 4। তাহলে এখানে বলেছে কত প্রকারের জনন কোষ পাওয়া যাবে? 4 প্রকারের জনন কোষ পাওয়া যাবে। অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি জেনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়? 2 4 6 8। রাইট অ্যান্সার কি হবে? তো এখানে একটি বিষয় খেয়াল করো, হোমোজাইগাস না হেটারোজাইগাস? এটা হচ্ছে হেটারোজাইগাস, কারণ এখানে সংকর কথাটা আছে। তাহলে এখানে দেখো 1 2 3 কত ধরনের রয়েছে? কত ধরনের রয়েছে? 3। তাহলে 1 2 3 তিন ধরনের রয়েছে, তাহলে হেটারোজাইগাস। তাহলে n তার পাওয়ারে আমি কি বসাতে বলেছি? স্কোয়ার বসাতে বলেছি। তাহলে এখানে n পাওয়ার স্কোয়ার, তাহলে এখানে 3 রকমের রয়েছে, তাহলে n তার পাওয়ারে আমি স্কোয়ার না বসিয়ে কিউব বসাবো, কারণ কি 1 2 3 তিন রকমের। তাহলে এখানে 2 এর পাওয়ারে যদি আমি কিউব বসাই কত পাবো? 2 এর পাওয়ারে কিউব বসালে 2 গুণিতক 2 গুণিতক 2, 2 2 4 4 2 8, তাহলে 8। জিনোটাইপ কত প্রকারের গ্যামেট উৎপন্ন করবে? 8 প্রকারের গ্যামেট উৎপন্ন করবে। 2 রকমের থাকলে তখন সেটা হবে 2 এর পাওয়ারে স্কোয়ার, আর যখন 3 প্রকারের থাকবে 2 এর পাওয়ারে কিউব। এই কথাটা মাথায় রাখবে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে ক্যাপিটাল টি তার সঙ্গে দুটো ক্যাপিটাল টি তার সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি সংকরায়নে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত হলো কত? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো ক্যাপিটাল টি দুটো, দুটো স্মল, একটি ক্যাপিটাল টি একটি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি সংকরায়ন উৎপন্ন করছে, তাহলে সংকরায়ন হলে এই ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, এই ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি। এখানে বলেছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা এটা, বিশুদ্ধ লম্বা এটা, তাহলে এটা কত? এটা হচ্ছে একটি মানে 50% দুটো, আর এই দুটো কত? সংকর দীর্ঘ, তাহলে এটাও 50% হচ্ছে, তাহলে 50% ইস টু 50%, তাহলে 50-50 কেটে দিলে 1:1, দুটো সমান। এখানে 50% থাকতেও পারে, 1:1ও থাকতে পারে, তাহলে এখানে 1:1 রাইট অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবারে এখান থেকে 2 নাম্বারের অর্থাৎ ক্যাটাগরি 2 তে যে কোশ্চেন গুলো হয়, 2 নাম্বারে যে কোশ্চেন গুলো আসতে পারে, কিছু কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি, অবশ্যই প্র্যাকটিস করো। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে অপশন গুলো 4টে থাকবে, এইভাবে এমসিকিউ কোশ্চেন, কিন্তু তোমাকে দুটো বা তিনটে বা একটিও হতে পারে, একটি দুটো তিনটে বা 4টি অপশন ঠিক হবে। এবার এখানে যে অপশন গুলো ঠিক হবে কেবলমাত্র ওই অপশন গুলোই দাগ করতে হবে, ভুল অপশন দাগ করলে নাম্বার পাবে না,
কোনো কারণে হয়তো দুটো অপশন ঠিক হলো, তুমি একটি দাগ করেছো, বা তিনটে অপশন ঠিক হলো একটি বা দুটো দাগ করেছো, সেক্ষেত্রে কিছু নাম্বার পাবে। কিন্তু কোনো অপশন যদি ভুল দাগ করে দাও সেখানে নাম্বার পাবে না। আর সবগুলো অপশন যদি ঠিক করো, যেগুলো ঠিক হয়েছে, যেগুলো অপশন ঠিক, তাহলে সেখানে 2 নাম্বার পাবে। ক্লিয়ার? এইরকম জীবন বিজ্ঞান থেকে 10টি কোশ্চেন থাকে। নিম্নলিখিত সঠিক তত্ত্বটি নির্বাচন করো। এখানে সঠিক তত্ত্বের কথা চেয়েছে। বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক সবাই জানো, মেন্ডেল। রাইট অ্যান্সার। বংশগতিবিদ্যার জনক মেন্ডেলিভ? না, মেন্ডেলিভ নয়, মেন্ডেল। মিউটেশন তত্ত্বের জনক কে? দা ফ্রেস। একদম ঠিক। মিউটেশন তত্ত্বের জনক দা ফ্রিস। মিউটেশন তত্ত্বের জনক কিন্তু ডারউইন নয়, ফ্রিস, দা ফ্রিস। তাহলে এখানে অপশন এ আর অপশন সি রাইট অ্যান্সার পাচ্ছি। অপশন এ আর অপশন সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন, সহ প্রকটতার উদাহরণ হলো। সহ প্রকটতার উদাহরণ চেয়েছে। টে স্যাক্স ডিজিজ, ভুল, সহ প্রকটতা এটা নয়। সিকল সেল যে অ্যানিমিয়া, এটা কিন্তু মানে সহ প্রকটতার উদাহরণ, ঠিক। তারপর হচ্ছে এবিও গ্রুপের রক্ত গ্রুপের ক্ষেত্রে সহ প্রকটতা দেখা যায়, একদম ঠিক। তাহলে সিকল সেল অ্যানিমিয়া এবিও গ্রুপের রক্তের ক্ষেত্রে সহ প্রকটতা উদাহরণ, এটা আমরা মিল পাচ্ছি। অপশন বি এবং অপশন ডি, এই দুটো হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোশ্চেনে চলে যাব। এর পরের কোশ্চেন কি বলছে? মানুষের সেক্স ক্রোমোজোমের অপর নাম হলো। মানুষের সেক্স ক্রোমোজোমের অপর নাম কি? অ্যালোজোম, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, অটোজোম, হ্যালোজোম। মানুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে অ্যালোজোম। এর অপর নাম, মানুষের সেক্স ক্রোমোজোমকে আমরা অ্যালোজোম হিসেবেও চিনি, আবার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবেও চিনি। কারণ মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, এগুলো কি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমকে আমরা অ্যালোজোম বলি। তাহলে এই দুটো অপশন ঠিক পাচ্ছি। তাহলে এই দুটো অপশন, অপশন এ আর বি দুটো ঠিক, এই দুটো অপশন দাগ করব। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত ক্ষেত্রে কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ? নিম্নলিখিত ক্ষেত্রে কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ? ক্যাপিটাল টি স্মল টি, দুটো ক্যাপিটাল টি, টি 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 নাকি টি টি, দুটো স্মল টি। তো বিশুদ্ধ জীব, বিশুদ্ধ জীব হয় শঙ্কর দীর্ঘ, হয় হচ্ছে বিশুদ্ধ দীর্ঘ লম্বা মানে দুটো ক্যাপিটাল টি, না হলে দুটো বিশুদ্ধ বেটে স্মল টি, এরকম হয়ে থাকে। তাহলে দেখো দুটো ক্যাপিটাল টি আছে, দুটো স্মল টি আছে এই দুটো অপশানে, অপশান বি আর অপশান ডি তে। তো অপশান বি আর অপশান ডি এই দুটো অপশান দাগ করব, এই দুটো অ্যান্সারই হবে এখানে ঠিক। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। ঠিক আছে, এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে এক সংখ্যক জনন সংক্রান্ত শব্দগুলো হলো। এক সংখ্যক জননের ক্ষেত্রে মেন্ডেল কি কি শব্দ ব্যবহার করেছিলেন? এখানে যে শব্দগুলো দিয়েছে আমি যদি একটু খেয়াল করে দেখি, ফিনোটাইপের কথা বলেছিলেন, জিনোটাইপের কথাও বলেছিলেন, তারপরে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথাও বলেছিলেন। তাহলে এখানে ফিনোটাইপ, জিনোটাইপ আর প্রকট বৈশিষ্ট্য, এই তিনটি স্বাধীন বন্টনের সূত্র তিনি বলেননি এখানে এক সংখ্যক জননের ক্ষেত্রে। তো এখানে এ বি সি তিনটে অ্যান্সার আমরা ঠিক পাচ্ছি। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবারে তোমরা যদি চাও আরো কোশ্চেন প্র্যাকটিস করবে, তোমরা প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল এই অ্যাপটি পাবে। এখানে সমস্ত বিগত বছরের কোশ্চেন এবং অ্যান্সার সঙ্গে ডেইলি প্র্যাকটিস, ফ্রি মেটেরিয়াল, ফ্রি টেস্ট রয়েছে। এখান থেকে কোশ্চেন অ্যান্সার গুলো প্র্যাকটিস করো, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে। প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে পড়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য। অনেক অ্যাপ ব্যবহার করো পড়াশোনার জন্য। লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে অবশ্যই এগুলো তুমি অ্যাক্সেস করো। এগুলো এমনি দেওয়া রয়েছে ফ্রিতে, এগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে। ক্লিয়ার? আর যদি তোমরা এর আগের ক্লাসগুলো মিস করে থাকো, চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট ক্লাস, এমসিকিউ কোশ্চেন, সমস্ত কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ভাবে আমি ক্লাস করিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করবে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর দেওয়া রয়েছে, অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস দুই একবার করে দেখে রিভাইজ করবে।
আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। মাত্র 699 টাকা খরচ করে তোমাদের দাদা দিদিদের মতো অন্যান্য যে সকল স্টুডেন্ট প্রত্যেক বছর গভর্নমেন্ট কলেজে চান্স পায়, তোমরাও কিন্তু তোমাদের চান্সটা নিতে পারো। ভালোভাবে পড়াশোনা করলে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া যায়, তোমরা এটা জানো। তো এখানে তুমি এইভাবে পড়তে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি। যারা ক্লাসে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। আর ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ক্লাসে একটি করে লাইক করো। অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। আমি যেগুলো প্রোভাইড করছি সেগুলো তোমাদের খুবই কাজে লাগবে।